আচ্ছা, এবার নাম্বার 20, 20টা দেখি কি বলেছে, যে থিটার মান 0 থেকে বড় বা 0 সমান আর 90 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি সমান, এই শর্তটা দিয়ে দিয়েছে। থিটার মান কি হবে? 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান, 90 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি সমান, এটা দিয়ে দিয়েছে সোজা। তাহলে থিটার কোন মান, এইটুকু বলে দিয়েছে শর্ত। এবার বলেছে থিটার কোন মানের জন্য এই সমীকরণটা সত্য হবে। সমীকরণটা কি? sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এটা সত্য হবে কোন মানের জন্য? প্রশ্নটা হলো কোন মানের জন্য, তার মানে থিটার মান কত এই জানতে চাই, বললেই হতো থিটার মান কত। আচ্ছা, এবার সলিউশনে আসি। এইটা দেখেই বোঝা যাচ্ছে এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে, তাই না? sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 2 ইকুয়াল টু 0, মিডল টার্ম করো। sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা, 3টাকে ভেঙে 2 আর 1 করলাম, 2 আর 1 প্লাস করলেই 3 হবে, মাইনাস 2 মাইনাস 1 করলেই 3 হবে। তাহলে sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 2 ইকুয়াল টু 0, মিডল টার্ম করে যাও, খুবই সোজা। এই দুটো থেকে কি কমন উঠবে? sin থিটা কমন উঠবে, sin থিটা মাইনাস 2। এই দুটো থেকে কিছুই কমন ওঠে না, সুতরাং মাইনাস 1 কমন উঠলো, নিলে sin থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে sin থিটা মাইনাস 2 আর একটা sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো sin থিটা মাইনাস 2টাকে এদিকে নিলাম, sin থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, sin থিটা ইকুয়াল টু 2। এবার দেখো sin থিটা তো সর্বদাই কি লেখা হয়, আমরা কি লিখি sin থিটা দ্বারা? sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানেই তো বড়। তাহলে বড় নাম্বারটা যদি নিচে থাকে, ছোট নাম্বারটা যদি উপরে থাকে, তাহলে সে একের থেকে কোনোদিনই, আমি লিখেছিলাম প্রথম দিকে, একের থেকে কোনোদিনই বড় হতে পারে না। তাহলে একের থেকে বড় কি করে হবে? sin থিটার মান 2 কি করে হবে? হবেই না। তাহলে এইটা ক্রস, sin থিটা ইকুয়াল টু 2, এটা হবে না, একের থেকে বড় হতে পারে না। তো কেননা নিচে অতিভুজ আর উপরে লম্ব, হ্যাঁ, সুতরাং একের থেকে বড় হতে পারে না বলে এই ফ্যাক্টরটা হবে না। তাহলে কি লিখবে? কেউ যদি এই কোশ্চেনটা নাও করো কোনো ক্ষতি নেই, এই দিকটা করবে। এই দিকটা হলো sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে sin থিটা ইকুয়াল টু মাইনাস 1, সরি মাইনাস 1 বলছি, sin থিটা ইকুয়াল টু 1, ওদিকে গেলেই মাইনাসটা প্লাস হয়ে গেল, sin থিটা ইকুয়াল টু 1। sin থিটা ইকুয়াল টু 1 যখন হচ্ছে, এবার 1 sin থিটার কোন মানের জন্য? 90 ডিগ্রি মানের জন্য। তাহলে sin থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটার কোন মানের জন্য? থিটার 90 ডিগ্রি মানের জন্য এই সমীকরণটা সত্য। ঠিক আছে, শুধু এটা নিয়ে মিডল টার্ম করবে, করে দুটো দিক দেখাবে। এদিকটা হয় না, কেননা 2 তো একের থেকে বেশি, তাই জন্য হয় না। তাহলে এই sin থিটার মান হলো 1, তারপরে 90 ডিগ্রি, sin থিটার 1 মান আছে 90 ডিগ্রিতে, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটার এই মানের জন্য। ওকে, খুব সোজা।